বিরতির পর স্বাগত। চলছে ফুটবল মরশুম, বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ঠিক তেমনি জিটি ইনস্টিটিউট এর উদ্যোগে ফ্রেন্ডলি এক ফুটবল ম্যাচে অনুষ্ঠিত হয়েছে উমাকান্ত প্লেগ্রাউন্ডে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ জিটি ইনস্টিটিউটের কর্মকর্তারা। এই অনুষ্ঠান থেকে কি বলছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শোনাচ্ছি। যা তার যাত্রা শুরু করেছে খুব শীঘ্রই, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যেও ছাত্র সমাজকে তারা আগ্রহী করে তুলতে প্রয়াস গ্রহণ করেছে এবং প্যারামেডিক্যাল কোর্স যা ইতিমধ্যে তারা সূচনা করেছে তাদের ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে ছাত্ররা আজকে এখানে খেলায় অংশগ্রহণ করেছে তাদের ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরাই। তো এটা একটা বিশেষ দিক, কারণ খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন শারীরিক বিকাশ ঘটে, পাশাপাশি মানসিক বিকাশ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো শক্তিশালী করা এবং আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নেশার বিরুদ্ধে যে আমাদের যে প্রয়াস, যুদ্ধ ঘোষণা, সেটাই একটা প্রয়াস তারা গ্রহণ করেছে। তাকে সমর্থন জানিয়ে জিটি ইনস্টিটিউট, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একই ইনস্টিটিউটের দুটি গ্রুপ, ডিপ্লোমা এবং ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছে, তারাই আজকে এখানে খেলাধুলায় অংশগ্রহণ করেছে এবং ডিপ্লোমা ডিগ্রিকে হারিয়ে ট্রাই ব্রেকারে শুনলাম এখানে ফলাফল এসছে। তো এটা খুব উত্তেজনাপূর্ণ টান টান খেলা ছিল এবং দুটো দলই ভালো খেলেছে। কিন্তু সব থেকে প্রশংসনীয় যেটা উদ্যোগ সেটা হচ্ছে একই ইনস্টিটিউটের ছাদের তলায় দুটো টিমকে নিয়ে এখানে খেলে তারা যে বার্তা দিতে চেয়েছে সেটা সারা রাজ্যের প্রতিটা মানুষের কাছে, প্রতিটা সংস্থার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমি আশা করি আগামী দিনে। এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমাদের নেশার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, সেটাকে সমর্থন জানিয়ে এই যে তারা প্রয়াস গ্রহণ করেছে সেটাকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে আমাদের রাজ্যের উন্নয়নে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে, যুব সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াতে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন যে খেলাধুলার পাশাপাশিও পড়াশোনার পাশাপাশিও খেলাধুলার খুবই প্রয়োজন এবং জিটি ইনস্টিটিউটের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও তারা এই ধরনের কর্মসূচির আয়োজন করবে। তাছাড়া ত্রিপুরার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানের, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচের এই আয়োজনকে কেন্দ্র করেও ছিল উন্মাদনা চরমে। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।